আর দাদা ভাই, তুই তো আগারওয়ালের প্রপোজালটা ফিরিয়ে দিচ্ছিস। তোর কাছে নিশ্চয়ই কোনো অল্টারনেটিভ রাস্তা আছে। কি সেটা? সেটা আমাদের সবাইকে বল। আমি একটা কথা বলতে পারি? বলছিলাম যে আপনাদের যদি খুব অসুবিধে না হয় তাহলে আমার ফ্ল্যাটে গিয়ে উঠবেন। মানে কয়েকটা দিনের তো ব্যাপার, তারপর সবকিছু ঠিক হয়ে গেলে এখানে ফিরে আসবেন সবাই। ততদিন না হয়। কি বলছো তুমি? তোমার ফ্ল্যাটে? নন্দিনী, এই মুহূর্তে এটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। আমার ফ্ল্যাটটা একটু ছোট, একটাই ঘর, কিন্তু মাথার উপর একটা ছাদ তো থাকবে। আর আপনাদের এতদিনের ঋণ শোধ করার একটা সুযোগও আমি পাচ্ছি। আমাকে এটুকু অন্তত করতে দিন। তারপর তো রাধা অন্য কোনো একটা রাস্তা খুঁজে বার করলে আপনারা সবাই আবার এখানে ফিরে আসবেন। এই বাড়ি ছেড়ে আমি কিছুতেই যাব না। কিন্তু অভ্র, তখনও যদি কোনো রাস্তা না বেরোয় আর ও যদি কোনো কিছু না করতে পারে, তখন নয় অন্য কোনো জায়গা খুঁজে বের করা যাবে। এতজন মিলে আমরা এক কামরা ফ্ল্যাটে উঠবো কি করে? না না না, বিয়ের পর আমি ওই বাড়িতে থাকবো না বলে আমি এখানে এসে উঠেছি। এখন আবার ওই বাড়িতে ফিরতে হবে? তাও আবার এতজন মিলে। মণিমা আসতে। এই ঘরটায় আমরা সবাই মিলে থাকবো? এ বাবা, আমরা তো গৃহপ্রবেশের আগেই ঘরে ঢুকে পড়লাম। মানে এই বাড়িতে তো তোমার আগে কখনো গৃহপ্রবেশ হয়নি, তাই না? চলো চলো বাইরে, চলো বাইরে গিয়ে আমরা গৃহপ্রবেশ। না, এই বাড়িতে আমার কোনোদিনও গৃহপ্রবেশ হবে না। তাই পরে আমি এই বাড়িতে এসেছি। আমার কোনোদিনও এই বাড়িতে থাকার ইচ্ছা ছিল না, কোনোদিনও না। এই জন্য আমি সবসময় সেন বাড়িতে থেকেছি। আমার ভালো লাগছে না। এখানে আমার ঘর কোথায়? এখানে তো একটা ঘর ছাড়া আর কোনো ঘরই নেই। মা শোনো আমার কাছে। দাও এক লঙ্কা। বলছি ক্যাম্পিং করতে যায় না সবাই? ঘুরতে গিয়ে জঙ্গলে ছোট ছোট তাঁবুতে সবাই মিলে থাকে একসাথে। আমরাও তো মজা করে দুদিন এখানে একসাথে সবাই মিলে থাকবো, তারপর ফিরে যাবো। একদম একদম, আমার তো দারুণ লাগছে।
সবাই মিলে একসাথে থাকবো, একসাথে খাবো, একসাথে ঘুমোবো, দারুণ হবে। তারপর ক্যাম্পিং শেষ হবে যখন সবাই চলে যাব। বাড়ি আর ফিরবো না আমরা, কিচ্ছু হবে না। এর কালো ছায়া পড়েছে না, আচ্ছা কোথায় যাবো এরপরে? কোথায় যাবো? নবদ্বীপে যাবো? ছোট এদিকে আয়, এদিকে আয় ছোট। কি বলছিস এসব? চুপ কর তুই। আমাদের যে পরিস্থিতি, আমরা এটা পেয়েছি এটাই অনেক। এখানে কি করে ভালোভাবে থাকা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। বলছি অভ্র, এসি নেই? এইখানে আমার একটা স্টোভ আছে, আমার মনে হয় খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। অভ্র, আমি তোমাকে এসির কথা জিজ্ঞেস করলাম আর তুমি স্টোভের কথা বলছো। কি অদ্ভুত না তুমি! জেঠুমনি, আপনি এখানটা বসুন না, আরাম করে বসুন, কোনো অসুবিধা না। বাবা, বাবা এই খাটে দেখুন, বসুন, ঠিক হয়ে যাবে। মা, এই সোফাটায় বসুন না। বড় মা, এখানে একটু ব্যাগটা সরিয়ে নিচ্ছি। পুপুল, পুপুল শোনা, সবকিছু ওর জন্য হয়েছে, সবকিছু। একবার যদি আমার কথাটা শুনতে, একবারের জন্য শুনলো না। দুষ্টু গোয়ার একটা লোক, আজকে কি যে ভাবে কে জানি। কি হলো? বাপান্ত করছে যেমন শক্তিপদ সানালে চালাকে, সব ওর জন্য হয়েছে, সব। না না, তাহলে ওকে বাদ দাও, অন্য কাউকে দেখতে হবে, নতুন কাউকে। আমি একটু আসছি। না, মনে হচ্ছে ঋষিরাজকে দিয়ে হবে না, আমাদের বাঁচাতে পারবে না ওই ঋষিরাজ। এই সেনবাড়ির আসল চক্করটা আমাকে জানতে হবে। ওরা কি রাধাকে ব্যবহার করছে, নাকি এই সেনদের অবস্থা সত্যি শোচনীয়? যদি ওরা রাধাকে ব্যবহার করে, তাহলে আমায় রাধার পাশে দাঁড়াতে হবে। আর যদি সত্যি সেনদের অবস্থা এতটাই খারাপ হয়, তাহলে এখনো জানি না আমি কি করব। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ জি, মালিককে। মালিক তো নেই, তবে আমি আপনাকে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করে দিতে পারি। জি, আপনি প্লিজ একটু ওয়েট করুন। স্যার, উনি কথা বলতে চাইছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি আপনাদের এই কোম্পানিতে ইনভেস্ট করতে চাই। ইনভেস্ট? ওই কোম্পানির অবস্থা এখন কি আছে যদি আমাকে একটু বলেন। ও হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আপনি আসুন প্লিজ, প্লিজ আসুন। নমস্কার, আমি ইন্স্যুরেন্স এজেন্সির অফিস থেকে এসেছি, ইন্স্যুরেন্স এজেন্ট। আপনার যে পেশেন্ট আছে না, আদিত্য সেন, ও কি সত্যিই গুরুতর অসুস্থ ছিল?
রাধা তুই এখন কোথায়? একটা চকলেট দিয়ে দেবেন দাদা, পুপুলের জন্য একটা চকলেট নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, একটা চকলেট দিয়ে দেবেন। আরো তো অনেক জিনিস আছে, মাত্র তো দুটো ব্যাগ, এছাড়া কি আপনাদের ব্যাগ আছে? আর না ব্যাগ তো আর নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি দুটো ব্যাগে বাকি জিনিসগুলো কিভাবে ধরানো যায়। আপনি ততক্ষণ না হিসেবটা দিন না দাদা। আচ্ছা, ৫,৭১৩ টাকা হয়েছে। আপনি ৫,৭০০ই ধরুন। এত টাকা? আচ্ছা ঠিক আছে, আমি জিনিসগুলো এখন নিয়ে যাচ্ছি, টাকাটা একটু পরে আপনাকে দিয়ে যাচ্ছি। না না না, ৩ বছর পর আপনি আমার দোকানে এসেছেন, এত দেরি আমি করতে পারবো না। জামাই দাদা তুমি চিন্তা করো না, তুমি দোকানে দাঁড়াও, আমি এক্ষুনি টাকা পয়সা নিয়ে আসছি। তুমি কোথা থেকে টাকা পাবে? ফিরে এসে বলছি তোমার। তো বলে এলাম টাকা নিয়ে আসবো, কিন্তু টাকা পাবো কোথায়? আমি মণিমার কাছে চাইবো না, মণিমার কাছে চাইতে পারবো না। সেনবাড়ির বউ হয়েছে ঠিকই, কিন্তু না পেয়েছি মর্যাদা, আর না পেয়েছি সেনবাড়ির চাবি। তাহলে কি করা যায়? টাকা কোথা থেকে জোগাড় করে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? দাদা বলছিলাম এই বালাটা বন্ধক রাখতে চাই, কত টাকা পাবো? এ নাও টাকা। টাকা তুমি কোথায় পেলে? মায়ের কাছে ছিল। এই নিন দাদা। হ্যাঁ, মেয়ে নিজের গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করে আনছে, তাকে নাকি সবাই অপয়া বলছে, অপমান করছে। ভাগ্যের কি নিঠুর পরিহাস। আরে তুমি চলো, তুমি চলো, আমাকে দাও, আমাকে দাও, ভারী আছে, ছেড়ে দাও। রাধা, আমার মনে হয় এই 11 জন আমার এই এক কামরার ফ্ল্যাটে বেশি দিন থাকতে পারবে না। আমার না খুব ভয় হচ্ছে এই পরিবারটা ভেঙে না যায়। দেখো রাধা, আমি তো এর বেশি কিছু করতে পারবো না, তোমাকে কিন্তু সবটা করতে হবে। জামাই দাদা, আমি সেনবাড়ির বউ আর তুমি সেনবাড়ির জামাই, আমরা দুজনে মিলে আমাদের পরিবারটাকে ধরে রাখবো, কেমন? ঠিক আছে, তোমার সাথে কথা বললে না বোন, এই ব্যাটারিটা কিরম ফুল চার্জড আপ হয়ে যায়। চলো এদিকে দেখে দেখে। হ্যাঁ। রান্না খুব ভালো হয়েছে। খাবার পরে সবাই শোবো কোথায়? এই তক্তপোষটায় বাবা জেঠুমনি শুয়ে পড়তে পারবেন, আর বাকি আমি এখানেই ঠিক আছি। ঘুম আসবে না, এখানে একটু রেস্ট নিয়ে নিই। আর আমরা সবাই মিলে নিচে মাটিতে শুয়ে পড়ব। হ্যাঁ, এভাবে শোয়া যায় নাকি? এটা বাড়ি না উদ্বাস্তু কলোনি, আমি এভাবে থাকতে পারবো না এখানে। আমি তো খাট ছাড়া শুতে পারি না। পুপুল, মাটিতে না যদি গদি পাতা হয় তাহলে কিন্তু খুব আরাম হয়, খাটের চেয়েও বেশি আরাম। তুমি তো বড় হচ্ছ মা, তুমি তো জানো, বোঝো না? না, আমি মাটিতে শোবো না, আমাকে আলাদা ঘর দাও। পুপুল, মা আমার জেদ করে না। রাধা, তুমি তো কত রকমের ম্যাজিক জানো, একটা ম্যাজিক করে দাও না। সেই যে যেটা তুমি মাকে কেন খাবার কেন? হ্যাঁ রাধা, তুমি তো কত ম্যাজিক জানো, যেরকম ম্যাজিক করে আমার আদিটাকে বিয়ে করলে।
সেরকম তো বিয়ের পর থেকে কত ভেলকি দেখাচ্ছ, দেখো না। আর কত কথা শোনাবে রাধাকে? তোমার তো আমাকে কথা শোনানো উচিত, দোষটা তো আমার। আমায় কথা শোনাও। অ্যাকচুয়ালি তোমাদের উচিত আমায় পুলিশের হাতে তুলে দেওয়া, কারণ আমার ভুল ডিসিশনের জন্য আজকে কোম্পানির এই অবস্থা লাটে উঠে গেছে। বাড়ি ঘর সব চলে গেছে আমাদের কাছ থেকে, পথে বসেছি আমরা, আমারই তো দোষ। অদ্ভুত কথাবার্তা বলো। কি মনে করো তুমি মা, আমি সারা জীবন এভাবে হুইল চেয়ারে বসে কাটিয়ে দেবো জীবনটা? শোনো, আমি কিন্তু জানি যে আমায় ছাদ থেকে ঠেলে ফেলা হয়েছে। প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আমার সই জাল করে কোম্পানির এই দুর্দশা হয়েছে আজকে। কিচ্ছু ভুলিনি। ভেবো না যে আমি ছেড়ে দেব। যে বা যারা এর পেছনে দায়ী, আমি তো পাতাল থেকে খুঁজে বার করবো মা। তুই কবে উঠে দাঁড়াবি, তারপর ওই লোকটাকে খুঁজে বার করবি? ইফ ইউ ক্যান একটা এক্সাক্ট ডেট দে, অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারবো যে এই বাড়িতে আমাদের কদিন কাটাতে হবে এইভাবে। কি হয়েছেটা কি তোর রাজা? তোরা তো আমার কথা বুঝতেই পারছিস না কেউ। বন্ধু, তোরা একটু চুপ করো না, একটু একটু চুপ কর না তোরা। বাবা চেক করছে। বাবা কি হলো? কি হয়েছে বাবা? ঠিক আছে ঠিক আছে। এখানে কোনো সুস্থ মানুষই থাকতে পারে না, আর আঙ্কেল তো অসুস্থ। বন্ধুবাসী, আমার মনে হয় আঙ্কেলকে নিয়ে আমাদের কোনো ভালো জায়গায় গিয়ে থাকা উচিত, কোনো হোটেল বা অন্য কোথাও। একদমই তাই। আমি কোথাও যাব না। আমার স্বামীর শরীরের যে অবস্থা, তাতে তো আমাকে আমার স্বামীর সঙ্গে যেতেই হবে। আর সমস্ত ব্যবস্থা সব কিছু ঠিকঠাক মেঘা তুই করবি। রাজি যদি না যায়, রাজা যাবে। নন্দিনী, তোমারও যাওয়া উচিত। মা একা বাবাকে সামলাতে পারবেন না। আর তুমি? আমি এখানে বাকিদের সঙ্গে থাকবো, তুমি যাও। তুমি এখানে থাকতে পারবে না। হিরো বাবু, আমাদের পরিবারটা আজ এইভাবে ভেঙে যাবে? তাহলে আমি গাড়ি বুক করি। এই 2 দিন না হয় আমরা এইভাবেই থাকি। এরপর রাধা তো বললো ও সব ঠিক করে দেবে। ও ঠিক করে দেওয়ার পর আবার না হয় আমরা একসঙ্গে আগের মতো থাকবো। মেঘা, গাড়ি বুক করার দরকার নেই, আমি বাইরে থেকে ট্যাক্সি ডেকে আনছি। না, আমি যাব না, আমি এখানেই থাকবো। আমার যদি কিছু হয় তাহলে এখানেই হবে। বাঁচার হলে আমি এই পরিবারের সাথেই বাঁচবো, আর মরলে আমি এই পরিবারের জন্যই মরবো, ঠিক আছে? বাবা, একটু বোঝার চেষ্টা করো, তোমার শরীর ভালো নেই, তুমি এই অবস্থায় এখানে কি করে থাকবে? হ্যাঁ আঙ্কেল। আরে না, বলছি তো না, আমি যাব না। রাধা, আমি একটু নিয়ে যাবি? একটু চলো চলো চলো। অভ্র কোথায়? হ্যাঁ বাবা, আসুন। সাবধান সাবধান। হ্যাঁ, যদি কোনো অঘটন ঘটে, বন্ধুবাসী, মেঘা, তুমি যা বলছেন তাই কর।
কি হয়েছে মা? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, রাধা সব ঠিক করে দিয়েছে।